একজন মহিলা তার স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে সহবাস করতে পারবেন না। কোরআন ও হাদিসে এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও আমার গ্রামগঞ্জের সম্মানিত মহিলারা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি ও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সালামটা শুনতে পাচ্ছেন? আশা করব যারা শুনেছেন আমার সালামের উত্তরটা দিয়ে যাবেন। আর আমার ভয়েস কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন। ভয়েস ভালো লাগিলে কমেন্টে 1 লিখে দিবেন, ভয়েস খারাপ লাগিলে কমেন্টে 2 লিখে দিবেন, আর সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে কমেন্টে 3 লিখে দিবেন। আর যদি আমার চেম্বারে দেখা করতে চান তাহলে কমেন্টে 4 লিখে দিন, আমি আপনার সাথে যোগাযোগ করব। তাহলে চলুন, স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করা অষ্ট হারাম। এই বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে? সূরা আল ইসরা 32 নম্বর আয়াত। আমি আবারও বলছি, সূরা আল ইসরা 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের নিকটও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও খুবই মন্দ পথ। সূরা আল মুমিনুন 5 থেকে 7। আমি আবারও বলছি, সূরা আল মুমিনুন 5 থেকে 7। আল্লাহ তাআলা বলেন, এবং যারা নিজেদের ওই চাহিদাকে সংযত রাখে, তবে তাদের স্ত্রী ও দাসীদের ক্ষেত্রে ভিন্ন কথা। দাসী কাকে বলে এই বিষয়ে আমি অন্য একটি ভিডিও দেব। সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান বা আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি সেই ভিডিওটি দেব। দাসী কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, এতে তারা নিন্দনীয় হবে, আর যে ব্যক্তি এর বাহিরে কোনো কিছু চায় তবে তারাই সীমা লঙ্ঘনকারী। সূরা আল মুমিনুন 5 থেকে 7। তো এবার আমরা হাদিসের দলিল দেখব। সহিহ মুসলিম শরীফের হাদিস 1006। আমি আবারও বলছি, সহিহ মুসলিম শরীফের হাদিস 1006। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে সহবাস করে তখন এটা সওবের কাজ হয়। তখন সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সহবাস করেও সওয়াব পাবো? তখন তিনি বলেন, তোমরা যদি হারাম ভাবে করো তবে কি গুনাহ হতো না? ঠিক তেমনি ভাবে বৈধ ভাবে করলে তা সওয়াব হবে। সহিহ মুসলিম 1006। 2 নম্বর হাদিস সহিহ বুখারী 2475। সহিহ মুসলিম 57। আমি আবারও বলছি, সহিহ বুখারী 2475, সহিহ মুসলিম 57। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো পরনারীর সাথে ব্যভিচার করে সে তখন আর মুমিন থাকে না। সহিহ বুখারী 2475, সহিহ মুসলিম 57। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, সতর্ক হয়ে যান। যারা এরকম আছেন, জীবনে একবার করে ফেলেছেন, এখনই কাটিমনে তওবা করুন, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হন। হে আল্লাহ, আমি তো জীবনে শয়তানের ধোঁকায় পড়ে নিজের উপর জুলুম করে ফেলেছি, বাকি জীবনে আর এই পাপ করব না। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন, বেশি বেশি তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অশ্লীল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে মাত্র 3 বার আমিন লিখুন। কে জানে কার আমিন কবুল হয়ে যায়।